আজকে আমরা ভাগবত থেকে অষ্টম স্কন্ধের এই লীলা শ্রবণ করব যে দৈত্যকুলে জন্মগ্রহণ করে তিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করেছিলেন। নববিধা ভক্তির শ্রেষ্ঠ জায়গা হলো আত্মনিবেদন। চাণক্য পণ্ডিত একটা কথা বলেছেন, মাগো অতি দর্পে হতালঙ্কা, অতি মানেচ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, সর্বস্বতন্ত্র গহীরতম। বলেছেন অতি দর্পে হতালঙ্কা, লঙ্কা রাজা রাবণ অত্যধিক অহংকার করলেন বলে ভগবান সহ্য করতে পারলেন না, তাকে বিনাশ করলেন। তাই মাগো সংসারে থাকবো যেন আমাদের মনের মধ্যে অহংকার না আসে। সুন্দর করে কবিরাজ গোস্বামী বলেছেন, চড়িয়া উত্তম পথের সিঁড়ি হইতে ফিরে কিঞ্চিত বিকার যদি জন্ময় অন্তরে, সেই জীবী পড়ে মায়া মোহরূপ খালে, উঠিবার ক্ষমতা থাকে নাহি কোনো কালে। রাধে রাধে। হরিনাম করব, একটা কথা মনে করে রাখতে হবে, যে শ্লোকটা আমরা বারবার করে পাঠ করি, ত্রিনাদপি শনিচেন তররিব সহিষ্ণুনা, অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণ হইতে নিচ হইয়া সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্যে দেবে মান। কাটিলে বৃক্ষ যেমন কিছু না বলয়, শুকাইয়া মরে জল না মাগয়। বৈষ্ণবকে সেইভাবে হতে বলেছেন ও মা। হ্যাঁ, অমানি না মানো দেন, সকলকে মান দেবে, শুধু একজনকে বাদ দিয়ে। বলুন তো মা, কাকে বাদ দেবেন? একজনকে বাদ দিয়ে জগতে সকলকে মান দিতে বলেছেন। আমরা বলবো যে সুরাপান করে তাকে মান দেব না, কিন্তু না, মহাপ্রভু জগাই মাধাইকে মান দিয়েছে। নিতাই গৌর হরি বল। জগাই মাধাই তো কম সুরাপান করতো না। মহাপ্রভু যদি জগাই মাধাইকে মান দেয়, তাহলে কাকে মান দিতে না বলেছে? যে অবৈধ স্ত্রী সঙ্গ করে, কেন? লক্ষ্য এরা বেশ্যাকে তো মান দিয়েছে হরিদাস ঠাকুর। নিতাই গৌর হরি বল, হরি বল। বরং নামের জন্য, নামের গুণে তার চরিত্র পরিবর্তন করে দিয়েছেন। এই তো কারণ হিন্দিতে একটা কথা বলেছে, জল সে পাতলা কৌন হ্যায় কোন ভূমি সে ভারী, কোন আগুন সে তেজ হ্যায় কোন কাজল সে কালি। বলছে জলের চেয়ে পাতলা কি? পৃথিবী তো ভারী, এর চেয়ে ভারী কি? তারপরে বলেছেন আগুন তো সবচেয়ে তেজ, এর চেয়ে তেজ কি? আর কাজল তো সবচেয়ে বেশি কালি, এর চেয়ে কালি কি? প্রশ্ন করলেন, উত্তরে বলছেন জল সে পাতলা জ্ঞান হ্যায়, জলের চেয়ে পাতলা হচ্ছে মানুষের জ্ঞান। কেন? ওমা জল মানে বলেন না, বাড়ি অন্যের বাড়ি থেকে দুগ্ধ নিয়ে এলে কি বলেন? ও বাবা, ওদের বাড়ি থেকে দুগ্ধটা এনেছি জলের মতো পাতলা। তাহলে জলটা সবচেয়ে বেশি পাতলা, তার চেয়ে বেশি পাতলা হলো মানুষের জ্ঞান। কেন জ্ঞানকে পাতলা বলছেন? কেন? একটা পদের মধ্যে বলছেন, দেখেন, পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানুষ জাতি জেনে তাহা মেনে চলে না। রাধে রাধে। তাহলে বলছেন পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানুষ জাতি জেনে তাহা মেনে চলে না। এখন তো অনেক ঘরে দেখেছি বাবা, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, বৃহস্পতিবার আর কোনোবারই মানুষ মানছে না। কারণ ভগবান মানুষকে পূর্ণ জ্ঞান বিবেক বিদ্যা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে মানুষকে ভগবান সর্ব শক্তি দিয়ে পাঠিয়েছেন, কিন্তু এগুলো যদি না মানি,
অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, বৃহস্পতিবার, এগুলো তো প্রতিটি মানুষ মানবে। আর মানে নাই বলে সুন্দর করে পদের মধ্যে বলছেন, পশুবৃত্তি মানুষ জাতি করছে রে বালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানুষ জাতি জেনে তাহা মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে শত শত, তথাপি এদের চলন বলন হলো মূর্খের মতো। কিছু কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা, তার ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে তারে মানুষ বলে না। মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। নিতাই গৌর হরি বল। কোথা থেকে এসেছি, যাব কোথায়, এইটা যেদিন সে জানতে পারবে সেদিনই সে যথার্থ মানুষ হবে। রাধাপদ বলে, ভাই পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও একবার গুরুর চরণ ধরো। কয়লা হয় ময়লাহীন, আগুন ছুলে তাই, মানুষ সে তো মানুষ হয় যদি গুরুর কৃপা পায়। মায়েরা তো কয়লা দেখেছেন? কয়লা দেখতে কালো, সাবান দিয়ে সার্ফ দিয়ে 1 মাস চেষ্টা করলেও কি কয়লাকে সাদা করা যাবে? হতে পারে না। কয়লা তখনই সাদা হবে, ওকে আগুনে ফেলে দেবেন, নিজেকে পুড়িয়ে কয়লা ধপধপে সাদা করে দেয়। তেমনি মানুষের অজ্ঞান রূপ অন্ধকার তখনই নাশ হবে। সংসারে বদ্ধ হয়ে থাকলে হবে না, গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করলে, গুরুদেবের চরণে আত্মসমর্পণ করলে গুরুদেব তোমাকে তার গুরু পরম্পরায় পাওয়া মন্ত্র প্রদান করে তোমার দেহের মধ্যে ময়লাকে দূর করে কৃষ্ণ ভক্তি দান করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তখনই তোমার এই জড়জগতের ময়লা কেটে গিয়ে পারমার্থিক তত্ত্বে তুমি প্রবেশ করবে। হ্যাঁ, রাধে রাধে। তাহলে এখানে বলছেন যে মানুষের জ্ঞানটা হচ্ছে সবচেয়ে পাতলা। তারপরে বলছেন যে পৃথিবী ভারী, তার চেয়ে ভারী কি পাপ। ধরিত্রী বলছেন আমি সবের ভার ধরে রাখতে পারি, কিন্তু মানুষের পাপের ভারকে ধরে রাখতে পারি না, আমার কষ্ট হয়। তারপরে বলছেন আগুন তো সবচেয়ে বেশি তেজ, তার চেয়ে তেজ কি? তার চেয়ে তেজ হচ্ছে ক্রোধ। আগুন তেজ, আগুনকে লাগিয়ে দেবে, লেগে যাবে, ঘর বাড়ি পুড়ে ছারখার করে দেবে, কিন্তু দমকলে জল দিলে আগুন নিভে যায়। কিন্তু মানুষের ক্রোধাগ্নি এ সহজে নিভবে না। মহাভারতে প্রমাণ করে দিলেন সেই জায়গাতে, যেদিন অন্ধ ধৃতরাষ্ট্র শতপুত্র হারিয়ে শোক অবস্থায় কাঁদছে, বসে বসে খুব কাঁদছে, এক এক করে 600-100টা ছেলে চলে গেল। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পঞ্চপাণ্ডবকে তোমরা চলো, তোমরা গিয়ে তোমাদের জ্যেষ্ঠ ত্রাত মানে ধৃতরাষ্ট্রকে একটু সান্ত্বনা দাও। গেল, সঙ্গে ভগবান কৃষ্ণ গিয়েছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির প্রথমে প্রণাম করে ধৃতরাষ্ট্রকে বলছেন জ্যেষ্ঠ ত্রাত এক এক করে আপনার 100 পুত্রকে আমরা বিনাশ করেছি, আপনার অন্তরে খুব কষ্ট হচ্ছে। তখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে জড়িয়ে ধরে বলছে না বাবা না, যথা ধর্ম তথা জয়। শুধু মনে মনে চিন্তা করছে এরপরে তো ভীম আসবে, ভীমকে পেলে আমি ছাড়বো না। ওই আমার দুঃশাসনের বক্ষকে বিদার করেছে, দুর্যোধনের উরভঙ্গ করেছে, ও এলে আমি ছাড়বো না। কি করলো দেখেন, অন্তর্যামী ভগবান জানতে পারলেন, কারণ যিনি সকল অন্তরে বিরাজ করছেন, কার মনের মধ্যে কি হচ্ছে এটা একমাত্র আমার গোবিন্দই জানেন। অন্ধ ধৃতরাষ্ট্রের মনের এই কথাটা ভেবে গোবিন্দ সঙ্গে সঙ্গে কি করলেন, একটা লোহার ভীম তৈরি করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে পাঠিয়ে দিলেন। উনি ভীম ভেবে জড়িয়ে ধরলেন, ভীম এসো এসো বলে ওনার ক্রোধাগ্নি এতটা জ্বলে উঠলো, লোহার ভীমটাকে চুরমার করে ভেঙে দিলেন। হরি বল, হরি বল। বলে উঠলেন দুর্যোধন যেটা তুই করতে পারিস নি, দুঃশাসন যেটা তুই করতে পারিস নি, আমি করেছি। আজকে ভীমকে প্রাণে মেরে ফেলেছি।
ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, আপনি তো অন্ধ, শুধু অন্ধ নয়, জ্ঞানে অন্ধ, সর্বদিকে আপনি অন্ধ। তাই ওটা আসল ভীম ছিল না, ওটা লোহার ভীম। আমি জানি আপনার মনের যন্ত্রণা। তাহলে এইখানে খুব করে প্রমাণ করে দিলেন ক্রোধাগ্নি মানুষকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য বলছেন আগুন তো তেজ, তার চেয়ে তেজ কি ক্রোধ। তারপরে বলছেন কাজল তো সবচেয়ে বেশি কালি। মাগো যারা নয়নে কাজল পরেন দেখেছেন তো, কাজল তো সবচেয়ে বেশি কালি। তার চেয়ে কালি কি? তার চেয়ে কালি হলো কলঙ্ক। নিতাই গৌর হরি বল, হরি বল। মনুষ্য জীবনে যদি কোনো কলঙ্ক হয়ে যায়, সেই কলঙ্ক মৃত্যুকাল পর্যন্ত টেনে নিয়ে যাবে। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, যার জীবনে যা কলঙ্ক হয়েছে হয়েছে, ওটা চিন্তা না করে হরি নাম করো। হরি নাম করলে তোমার জীবনের সব কলঙ্ক দূর হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। কারণ প্রমাণ করে দিলেন জগাই মাধাইয়ের জীবনে অনেক কলঙ্ক ছিল, তারা মুক্তি পেয়ে গেল। লক্ষ্য এরা বেশ্যা, তার জীবনে অনেক কলঙ্ক ছিল, সেও মুক্তি পেয়ে গেল। তাহলে হরিনাম করো, হরিনামের দ্বারা জগতের সব কলঙ্ক তোমার দূর হবেই হবে। এই জন্য বললেন যে অতি দর্পে হতালঙ্কা, অতি মানেছ কৌরবা। দুর্যোধন অহংকার করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ হবে না, যুদ্ধ আমি করতে দেব না, আমি থাকতে যুদ্ধ হবে, জগতে সকলে বলবে কৃষ্ণ থাকা সত্ত্বে কৌরব পাণ্ডবের যুদ্ধ হবে কেন? তাই উনি গিয়েছিলেন শান্তি হোক। পঞ্চপাণ্ডবকে বোঝালেন মাত্র 5খানা গ্রাম নিয়ে তোমরা শান্ত হও। তার তো এক কথাই বলছে, হে কৃষ্ণ কিছুই লাগবে না, তুমি বললে এতেই আমরা শান্তি। তথাপি ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের জন্য 5খানা গ্রাম চাইতে গেলেন। দুর্যোধন 5খানা গ্রাম দিয়ে দাও, যুদ্ধ নয় শান্তি হোক। দুর্যোধন মনে মনে চিন্তা করলো, ওমা দুর্যোধনের সঙ্গে কৃষ্ণের তো একটা সম্পর্ক ছিল। কি সম্পর্ক বলুন তো? কারণ দুর্যোধনের কন্যা লক্ষণাকে বিয়ে করেছিল কৃষ্ণের পুত্র সাম্য। নিতাই গৌর হরি বল। এখানে একটা সম্পর্ক, কৃষ্ণের বেয়াই মশাই হচ্ছে দুর্যোধন। এদিকে এনারাও যেমন পঞ্চপাণ্ডব পিস্তত ভাই, আর ওদিকে দুর্যোধন হচ্ছে বেয়াই। তাই দুর্যোধনকে গিয়ে বলছে, দুর্যোধন ছাড়ো হিংসা, ছাড়ো, মাত্র 5খানা গ্রাম দিয়ে দাও। দুর্যোধন খুব হাসতে হাসতে বলছে, কৃষ্ণ তুমি আজকে আমার কাছে হাত পেতেছ, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দুর্যোধন গলাটা নাবিয়ে কথা বলো, কার কাছে বলছো? এসো দেখা হবে। কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে। রাধে রাধে। ভগবান সেদিন এক এক করে সবকে ধ্বংস করে দিয়েছিলেন। আপনারা বলবেন আমরা তো মহাভারতে দেখেছি অর্জুন, ভীম, নকুল, সহদেব এরা ধ্বংস করেছে। না ওমা, ভাগবতে সুন্দর করে প্রমাণ আছে। তা জরাসিন্ধুকে মারবে কে? জরাসিন্ধুর জন্ম সম্বন্ধে সকলেই বোঝেন। বৃহদত্ত রাজার পুত্র ছিল জরাসিন্ধু, অর্ধেক অর্ধেক বাচ্চা হয়েছিল। সে জরা রাক্ষসী যোগ করেছিল বলে ওর নাম হলো জরাসিন্ধু। বাচ্চাটা বেঁচে গেল, তবে ও কিসে মরবে কথাটা কে জানতো? একমাত্র আমার গোবিন্দ জানতেন। ভীমের সঙ্গে যুদ্ধ হচ্ছে জরাসিন্ধুর। বাবা কোনো মতেই জরাসিন্ধুকে পারছে না, মারতে পারছে না। তখন ভগবান উরুটা, হরি বল হরি বল, একটা পাতা চিরে দেখিয়ে দিল, ওর দুটো পা ধরে চিরে দিলে ওর মৃত্যু হয়ে যাবে। তাহলে এই কথাটা ভগবান জানতেন। তাহলে সকল কারণের কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হয়ে গেল। দুর্যোধনের উরভঙ্গ হবে এটা কে জানতো না? একদিন গান্ধারী মা বলেছিল, দুর্যোধন আগামীকাল রাত্রিতে তুই আমার কাছে বিবস্ত্রা হয়ে আসবি, আমি তোকে
তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দেব, তোর দেহটা পূর্ণ লোহার মতো হয়ে যাবে, আর তোকে কেউ কোনোদিন মারতে পারবে না। দুর্যোধন চিন্তা করলো, বা ঠিক আছে যাব। পরের দিন গভীর রাত্রিতে বিবস্ত্রা হয়ে মায়ের কাছে যাচ্ছে, আর অন্তর্যামী ভগবান জানতে পারলেন গান্ধারী মা যদি দুর্যোধনের সর্বাঙ্গে একবার হাত বুলিয়ে দেয়, একে মারা আর যাবে না। গান্ধারী মায়ের হস্তে স্পর্শের দেহটা পূর্ণ লোহার মতো হয়ে যাবে। তাই গভীর রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, যেই পথ দিয়ে দুর্যোধন মায়ের কাছে যাচ্ছে সেই পথে এসে দাঁড়ালেন। আরে ও দুর্যোধন, ছি 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 ছি, অঙ্গে বস্ত্র নেই, এই অবস্থায় কোথায় যাচ্ছ তুমি? বলে, কৃষ্ণ, এত রাত্রিতে তুমি পথের মধ্যে কি করছো? আরে আমার কথা ছেড়ে দাও, আরে তুমি এই অবস্থায় যাচ্ছ কি করে, কোথায় যাচ্ছ বলো? কৃষ্ণ, আমার মা ডেকেছে, আজকে রাত্রিতে মা আমার সর্বাঙ্গে হাত বুলিয়ে দেবে, আমার দেহটা পূর্ণ লোহার মতো হয়ে যাবে। ভগবান শ্রী গোবিন্দ বলছেন, এটা আমি জানি, আর জানি বলে নিদ্রা না গিয়ে পথের মধ্যে এসে দাঁড়িয়েছি। রাধে রাধে। আরে ও দুর্যোধন, মা অনেক কথা বলবেন, তুমি এত বড় ছেলে, তোমার লজ্জা নেই? এখন আমি দেখেছি তোমার রাজ্যের যদি কেউ দেখে তোমাকে বলবে দুর্যোধন পাগল হয়ে গেছে, আজকে বিবস্ত্রা হয়ে পথে পথে ঘুরছে। ছি 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 ছি। শোনো, কোটি দেশটা আপাতত কিছু একটা জড়িয়ে নাও। বলে, আমি তো কিছু পরে আসিনি, কিচ্ছু দরকার নেই। কি করলেন? বলে, ওই যে একটা পাতা, কলা পাতা কেটে কোটি দেশটা একটু জড়িয়ে নিল, নিয়ে পৌঁছে গেল। গান্ধারী মা নয়নে পট্ট বস্ত্র বেঁধে রেখেছেন। এসেছিস, আয় বাবা, আয় আমার কাছে আয়। যেই না দুর্যোধন কাছে গেল, শিরোদেশ থেকে সর্বাঙ্গে হাত বোলাতে বোলাতে কোটি দেশের কাছে এসে দেখলো একটা পাতা। বলে, দুর্যোধন, চরণ পর্যন্ত হাত বুলিয়ে দিলেন। দেওয়ার পরে বলছে, আমি তো তোর বলেছিলাম অঙ্গে বস্ত্র রাখবি না, রাখলি কেন? না বলে, মাগো, আমি তো বিনা বস্ত্রে এসেছিলাম, পথের মধ্যে কৃষ্ণ তো আমাকে বসনটা পরিয়ে দিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তখনই গান্ধারী বলছে, কৃষ্ণ, আমি বুঝতে পেরেছি আমার ছেলের এই জায়গাটা তুমি ফাঁক রাখলে। তাহলে বাবা, এই সকল দৃষ্টান্ত থেকে আমরা জানতে পারি ভগবানই সকলকে উনি মেরেছেন। তাছাড়া গীতাতে বলছেন, অর্জুন, দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ, আমি সকলকে মেরে রেখেছি, পুনরায় তুমি এদেরকে মারবে, এদের থেকে তোমার কোনো ভয় নেই, তুমি যুদ্ধ করো। তাহলে সুন্দর করে বুঝিয়ে দিলেন, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানেছ কৌরবা, অতি দানে বলিবদ্ধ। এইবার বলছেন, অতি দান করার জন্য বলিরাজকেও ভগবান বন্ধন করেছিলেন। তা বাবা, অনেকে অনেক কিছু দেবেন। একজন জনৈক রাজা ছিলেন, তিনি দান করছেন কেমন করে দেখেন। তিনি প্রতিদিন দান করতেন, হাজার হাজার মানুষ তার কাছে দান নিতে আসতো। তিনি কি করতেন, মানে চোখটা বন্ধ করে দান দিতেন, চোখ বন্ধ করে মাথা নিচু করে দান দিতেন। প্রজাগণ বলতেন, মহারাজ, আপনি তো দান করছেন, মাথাটা নিচু করে চোখ বন্ধ করে রেখেছেন কেন? আমরা তো দেখছি একজন দুবার করে দান নিচ্ছে। উনি বলতেন, ওগো, আমি কি দানি? দান করার মালিক একজন, শ্রী গোবিন্দ। আমি হাত দিয়ে দিচ্ছি মাত্র, তাই লজ্জায় আমি মাথাটা নিচু করে রাখি, আসলে আমি তো দান করছি না। এই জন্য হরি বল, হরি বল, হরি বল, এই কথাটা ভাবতে হয়। তাই বলিরাজ একটু কথা বলেছিল, যখন গুরুদেব শুক্রাচার্য বললেন, বলিরাজ একটু বুঝে নাও মাগো। বলিরাজের বাবার নাম ছিল বিরোচন, বিরোচনের বাবার নাম ছিল প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর বাবা ছিল কি? ঋষি কাশ্যপ। তাই গৌর হরি বল। তারপরে কাশ্যপের পিতার নাম ছিল মরীচি।
এইরকম পরপর ব্রহ্মা থেকে পরপর পরপর সকলে এসেছে। হলো কি দেখেন, শুক্রাচার্য বলছেন, হে মহারাজ, আপনি বাহুবলে স্বর্গ রাজ্য জয় করে নিয়েছেন, একটা যজ্ঞ করুন। বলছে গুরুদেব, আমি তো অনেক যজ্ঞ করেছি, এরপরে আবার কি যজ্ঞ আছে আমাকে করতে বলছেন? শোনো, এই যজ্ঞটা করলে স্বর্গরাজ্য তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। কি যজ্ঞ? নাম হলো শতক্রুত যজ্ঞ। শতক্রুত যজ্ঞ, এই যজ্ঞে তো নাম শুনি নাই। গুরুদেব, এই যজ্ঞের বিধান কি? এই যজ্ঞের বিধান হলো অকাতরে তুমি দান করবে, যে যা চায় তুমি তাকে দান করবে। পারবে না? তখনই বলিরাজ এই কথাটা বলেছিল, কি নেই আমার। ওদিকে অন্তর্যামী ভগবান বললেন, বলিরাজ তুমি বলছো কি নেই তোমার, আমিও দেখবো কি আছে তোমার। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, আমরা যদি বিন্দু মাত্র কোনো জায়গায় অহংকার করি, ভগবান এটা সহ্য করতে পারেন না। এই জন্য মাথা নিচু করে রাখতে হবে। আমরা হরিনাম করি, সকলেই হরিনাম করছেন, করবেন, তবে বাক্যটা যেন উঁচু না হয়। আমরা বৈষ্ণব চরণে প্রার্থনা করি না, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শোধ হে আমারে তোমারও চরণ ধরি। তাহলে আমাকে শোধন করো। কি কি শোধন করতে বলেছেন? 6 বেগদমি, 6 দোষ শোধি, 6 গুণ দেহ দাসে, 6 সৎসঙ্গ দেহ তো আমারে বসেছি সঙ্গের আসে। তাহলে বৈষ্ণব চরণে শরণ নিলে কি হবে? প্রথমত 6টা বেগ মানুষের দমন হবে। 6টা বেগ কি মা? রূপ গোস্বামী পাদ বলছেন, বাচ বেগং মনস ক্রোধ জিহা উদর উপস্থ বেগম এতানো বেগানো যো বিষয়েতে ধীর সর্বামপিমাং পৃথিবীং সশিষ্যাৎ। মানুষ যদি 6টা বেগকে দমন করতে পারে, পৃথিবীর সকল মানুষ তার শিষ্য হয়ে যাবে, তিনি গুরু বেনে যাবেন। 6টা বেগ কি? প্রথম হচ্ছে বাক্যের বেগ। মাগো, এমন কিছু কথা বলবো, এই কথার দ্বারা অন্যজন যেন দুঃখ না পায়, এই বাক্যের বেগকে সংযত করতে বলেছেন। মনের বেগ, মনে অনেক কিছু চাইবে না, এত কিছু দিলে হবে না। ক্রোধের বেগকে সংযত করতে বলেছেন। বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহা উদর উপস্থ, এই 6টা বেগ দমন হবে যদি আমরা সাধু সঙ্গে এসে একটু হরি কথা শ্রবণ করি। একমাত্র বৈষ্ণবগণ কৃপা করলে মানুষের 6টা বেগ চলে যেতে পারে। এই জন্য তো বৈষ্ণব চরণে প্রার্থনা করি, 6 বেগদমি, 6 দোষ শোধি, 6 গুণ দেহ দাসে, 6 সৎসঙ্গ দেহ তো আমারে বসেছি সঙ্গেরই আসে। এই জন্য 6টা বেগ। মাগো, বুঝতে পেরেছেন? তাহলে বাক্যের বেগ, বাক্য এমন উঁচু করে বলবো না যার দ্বারা অন্যজন কষ্ট পায়। মন এমন কিছু করবে, এই জন্য বাবা, মন হচ্ছে মুক্তির কারণ, আর মন হচ্ছে বন্ধনের কারণ। এ কথাটা কপিল দেব মাতা দেবহূতিকে বলেছেন। মা চেত খলস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনি মতম। মাগো, মন হচ্ছে বন্ধনের কারণ, মন হচ্ছে মুক্তির কারণ। এই মন যখন ভাগবতী বাসরে আসতে চেষ্টা করে, তখন সে একটা মুক্তির পথ পেয়ে যায়। আবার এই মন যখন বিষয়ে ডুব দেয়, তখন সে বন্ধনে জড়িয়ে পড়ে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, মন হচ্ছে তো ইন্দ্রিয়ের রাজা, তবে মনকে কোনোদিন বেঁধে রাখা যাবে না। এ কথাটা অর্জুন বলেছেন কৃষ্ণকে। হ্যাঁ কৃষ্ণ, যাই বলো তাই বলো, চঞ্চল হি মম কৃষ্ণ প্রমাতি বলবদ্দৃঢ়। চঞ্চল মনকে কেউ কোনোদিন বেঁধে রাখতে পারবে না। তখনই কৃষ্ণ বলছেন, হ্যাঁ বেঁধে রাখা যায়। কি করে যায়?
असंशय महाबाहो मनोदुर्निग्रहम चलम अभ्यासेन तु कुंत्यो वैराग्येन च गृह्यते गीताते বলছেন ভগবান শ্রীকৃষ্ণ असंशय महाबाहो मनोदुर्निग्रहम चलम मन तो चंचल হবে একে বেঁধে রাখার একটা উপায় অভ্যাস করো অভ্যাস যোগের কথা বলেছেন হরি নামের অভ্যাস করো যিনি হরি নামে ডুব দিতে পারবেন আপাতত তার মনকে তিনি একটু বেঁধে রাখতে পেরেছেন নিতাই গৌর হরি বল হরি বল তাই আসুন আজকে তো বললেন ঠিক আছে কি নেই আমার ভগবান শুনলেন যজ্ঞ আরম্ভ হলো আর এদিকে মাগো দেবমাতা অদিতি একটু ভাগবত থেকে শুনবো বাবা বলা হয়েছে দক্ষ রাজার 7টা মেয়ে ছিল এক স্ত্রীর গর্ভে 7টা মেয়ে হয়েছিল অক্লেশী তার গর্ভে 7টা মেয়ে হয়েছিল এই 7টা মেয়েকে ভাগভাগ করে বিয়ে দিলেন কাকে কাকে দেখেন ধর্মরাজ যমরাজকে দেওয়া হয়েছে 10টি মেয়েকে তারপরে ঋষি কশ্যপ 13 জনকে বিয়ে করেছেন চন্দ্র 27 জনকে বিয়ে করেছেন কতগুলো হলো মা 10 13 23 আর 27 50 জন হয়ে গেল এইবার কৃষাস্য ভৃগু অঙ্গিরা ত্রাক্ষ কৃষাস্য ভৃগু অঙ্গিরা এরা প্রত্যেকে 2 জন করে মেয়েকে বিয়ে করলো আর ত্রাক্ষ নামে কশ্যপ উনি 4 জনকে বিয়ে করলেন এই নিয়ে 7টা মেয়েকে ভাগভাগ করে এই কজনই বিয়ে করেছেন হলো কি দেখেন ঋষি কশ্যপ উনি আশ্রম ছেড়ে তপস্যায় আছেন আর এদিকে অদিতি মা ইনি কাঁদছেন কাঁদবে না আজ বলি রাজার অত্যাচারে দেবলোক থেকে দেবতাগণ মর্তধামে ছদ্মবেশে পরিভ্রমণ করছে মা হয়ে কাঁদবে না ও মা মায়েদের যে একটা বিরাট গুণ গো মা ছেলে খেতে দিক আর না দিক কোন ছেলের ব্যাধি হলে মাই আগে ছুটে যায় নিতাই গৌর হরি বল হরি বল হ্যাঁ মায়ের হৃদয় তো স্নেহে পরিপূর্ণ ছেলে খেতে দেবে না দেবে মা এদিকটাতে লক্ষ্য করে না ছেলের বিপদ হলে মাই আগে ছুটে যায় এই জন্য মাকে অনেক উঁচুতে রাখা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি রাধে রাধে অদিতি মা কাঁদছে ছেলের জন্য ঋষি কশ্যপ আশ্রমে এলেন এসে দেখছে আশ্রম এদিক ওদিক হয়ে আছে আশ্রমে শান্তি নেই অদিতি অদিতি শোনো তোমার মনটা যেন বিষণ্ণ কি হয়েছে বলো এত দুঃখ কিসের আমার মন বলছে আশ্রমে কোনো সাধু এসেছিল সেবা না পেয়ে চলে গেছে স্বামীর চরণে প্রণাম করে অদিতি মা বলছে স্বামী গো না এটা হয় না তাহলে তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন স্বামী গো আমার পুত্ররা স্বর্গরাজ্য হারা হয়েছে বলি রাজার অত্যাচারে কৃপা করে বলুন কি করে আমার পুত্ররা স্বর্গরাজ্য ফিরে পাবে ও পুত্রের জন্য কাঁদছো শোনো একটা কথা সুখ দুঃখ চক্রবত বর্তন্তে সুখা নিচ দুঃখা নিচ সবার জীবনে একবার সুখ আসবে তো একবার দুঃখ তাকে নিতে হবেই হবে সব সময় সুখ চাইবো বললে হতে পারে না নদীতে জোয়ার যেমন আসে জোয়ার পেছনে ভাটার টান পড়ে তেমনি প্রতিটি মনুষ্য জীবনে দেবতাদের জীবনে সবার জীবনে সুখ যেমন থাকবে দুঃখও তেমন আসবে একটা কথা শোনো অদিতি একটা সুন্দর ছোট করে গল্প শোনালেন দেখেন প্রতিটি মানুষ কলিকালে কেন সর্বযুগে বাবা আমরা চাই আমারই সুখ হোক আর কার কি হলো দেখার দরকার নেই প্রতিটি মানুষ আত্ম সুখে সুখী আমি চাই আমার সুখ হোক কার কি ক্ষতি হলো এটা দেখার দরকার নাই তাই হলো কি দেখেন একজন মানে বৈষ্ণব ঠাকুর তিনি কি করেছেন তার দুটো মেয়েকে বিয়ে দিয়েছেন মাগো তার দুটোই মেয়ে ছেলে নেই
দুটো মেয়েকে বিয়ে দিয়েছেন, একটা মেয়েকে দিয়েছেন যাদের ঘরে ধান চাষ পান চাষ আছে তাদের ঘরে দিয়েছেন, আর একটা মেয়েকে দিয়েছেন কুমোরের ঘরে। কুমোর বোঝেন তো সকলে, যারা হাঁড়ি কলসি তৈরি করে। উনি চিন্তা করছেন সামনে আষাঢ় মাস, কি করব, আর তো যেতে পারবো না, দুটো মেয়ের বাড়ি থেকে আপাতত ঘুরে আসি। হরিনাম করতে করতে বেরিয়ে পড়েছেন। হরি বল হরি বল হরি বল। আসুন একটু কীর্তন করি রাধে রাধে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ, গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীরবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি বল। বেরিয়ে পড়েছেন। হরিনাম করতে করতে প্রথমে ছোট্ট মেয়েটার বাড়িতে গিয়েছি। মাগো আষাঢ় মাস, ছোট্ট মেয়েটাকে কার ঘরে দেয়া হয়েছে বললাম? কুমোরের ঘরে। যেই না মেয়েটার বাড়িতে পৌঁছে গেছে, মেয়েটা ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে। মা কাঁদলি কেন? জামাইয়ের কিছু হয়েছে? তোমার জামাই ভালো আছে, তাহলে কাঁদলি কেন? বাবা তুমি আমাকে দেখে শুনে কুমোরের ঘরে বিয়ে দিয়েছো, যারা হাঁড়ি কলসি তৈরি করে। এই তো বর্ষাকাল এসে গেছে, আষাঢ় মাস মানে বৃষ্টি হবে, তো হাঁড়ি কলসি তৈরি হবে না, বন্ধ হয়ে যাবে, কি খেয়ে বাঁচবো? বাবাজি বলছে মারে একটা কথা শোন, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। মা আমার ইচ্ছেতে হয় না, সবকিছু হয় গোবিন্দের ইচ্ছায়। তাই গৌর হরি বল হরি বল। আমি তো উপলক্ষ মাত্র মা, এটা মেনে নিতে হবে। বলে বাবা মেনে নিয়েছি, একটা কথা আমি ভাগবতে শুনেছি, ভক্ত যা বলে ভগবান তাই শোনেন। তাহলে বাবা তুমি তো ভগবানের ভক্ত, তুমি একটু ভগবানকে বলে দাও আমার জন্য কাল থেকে যেন 6 মাস বৃষ্টি বন্ধ হয়ে যায়নি। তাই গৌর হরি বল হরি বল। ও মা মেয়েটার কি আবদার দেখেন, আষাঢ় মাস বাবাকে বলছে বাবা তুমি ভগবানের ভক্ত, তুমি ভগবানকে বলো কাল থেকে যেন বৃষ্টি বন্ধ হয়ে যায় 6 মাস। তখন বাবাজি বলছে ও মা তাই কখনো হয়? বলে বাবা আমি তোমার কাছে সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না, এই কথাটা তুমি ভগবানকে বলতে পারবে না? মেয়ের জন্য এইটুকু করতে পারবে না? বাবা বললেন আচ্ছা আচ্ছা তুই কাঁদিস না, আমি বলে দেব, তুই চুপ কর। বাবা চিন্তা করলেন আর না, এবার আমি বড় মেয়ের বাড়িতে যাব। বড় মেয়ের বাড়িতে গেল, বড় মেয়েটা দেখে বাবাকে দেখেই কেঁদে উঠল। মা তুই কাঁদলি কেন? বাবা কাঁদবো না, সামনে আষাঢ় মাস, বৃষ্টি হয় না, মাঠে বীজ ধান ফেলে দিয়েছি, যদি ধানের বাবা মানে তলা করতে না পারি ধান চাষ হবে কি করে? বলে মা আমি কি করব? বাবা তুমি তো ভগবানের ভক্ত, তুমি ভগবানকে বলো না কাল থেকে যেন প্রচুর বৃষ্টি হয়নি। তাই গৌর হরি বল হরি বল। বাবাজি বিপদে পড়েছেন, কার কথা ভগবানকে জানাবে? ছোট মেয়েটা বলছে বাবা তুমি ভগবানকে জানিয়ে দাও
কাল থেকে যেন 6 মাস বৃষ্টি বন্ধ হয়ে যায়। আর বড় মেয়েটা বলছে, বাবা তুমি ভগবানকে বলো কাল থেকে যেন প্রচুর বৃষ্টি হয়নি, তাই গৌর হরি বল হরি বল। বাবাজি বলছেন, হে গোবিন্দ, শুধু আমার দুটো মেয়ে নয়, জগতে প্রতিটি মানুষ এইরকম আত্ম সুখে সুখী, আমার ভালো হোক, আর কার কি হলো দেখার দরকার নাই। তাই আমি এইটুকু জানি, প্রভু গো, তুমি জগতে যা করো সবকিছু জগতের কল্যাণের জন্য করনি, তাই গৌর হরি বল হরি বল। আমি কোনো মেয়ের জন্য কিছু বলবো না, তোমার যেটা ইচ্ছা হয় সেটাই করো, আর সেটাতে সারা জগতের কল্যাণ হবেই হবে, নিতাই গৌর হরি বল হরি বল। এই জন্য ঋষি কশ্যপ অদিতিকে বলছে, অদিতি, ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য। তোমার ছেলেদের অহংকার হয়েছিল, দেবতা হয়ে ওদের অহংকার হয়েছিল, তাই ওদের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নিয়েছে। শোনো, আমি কিছু করতে পারবো না, একটা ব্রত আছে, সেই ব্রতটা তুমি করবে। কি ব্রত? সেই ব্রতটা হলো পয়ব্রত। পয়ব্রত দুগ্ধ আহার করে ফাল্গুন মাসের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত, না দ্বাদশী পর্যন্ত, এই 12টা দিন একনিষ্ঠভাবে তুমি ব্রত করবে, আর অন্তরে সদা সর্বদাই গোবিন্দকে চিন্তা করবে। আমি বলছি তোমার ব্রত পূর্ণ হবে, আর স্বয়ং ভগবান তোমাকে দর্শন দান করবেন। তখন তুমি ভগবানের কাছে মনের কথা জানিও। আরম্ভ করত সেই ব্রত। ওমা, এই ব্রত খুব কঠিন ব্রত। প্রয়োব্রত বলা হয়েছে ভাগবতে। দুগ্ধ আহার করে ফাল্গুন মাসের প্রতিপদ থেকে দ্বাদশী তিথি পর্যন্ত এই ব্রতটি করতে বলেছেন। অদিতি মা এই ব্রতটি করেছিলেন খুব নিষ্ঠার সহিত। মাগো, সদা সর্বদাই গোবিন্দের নাম করতেন। দ্বাদশ দিন ব্রত পূর্ণ হলো, স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্ম রূপে মায়ের সামনে এসে দাঁড়ালো। মা, তুমি যে ব্রত করেছো, তোমার ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি, বর প্রার্থনা করো। তখন অদিতি মা বলে উঠল, প্রভু গো, আমি এইটুকু চাই, আমার ছেলেরা স্বর্গে রাজা ছিল, বলি রাজার অত্যাচারে স্বর্গ রাজ্য ছেড়ে তারা মর্তধামে ছদ্মবেশে পরিভ্রমণ করছে। আমি কি চাই না আমার পুত্রদের সুখ হোক? কোন মা চায় না? আমিও চাই প্রভু, তোমার কাছে এই বর প্রার্থনা করি, আমার পুত্ররা যেন আবার রাজ্য ফিরে পায়নি, তাই গৌর হরি বল হরি বল। ভগবান বললেন, মা, আমাকে পেয়ে তুই এইটুকু চাইলি, ঠিক আছে মা, আমি আসবো, তোরই পুত্র রূপে তোর গর্ভে এসে আমি দেবতাদের রক্ষা করব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভগবান অন্তর্ধান করলেন। তবে ভগবান বলেছিলেন, মাগো, স্বামীর চরণ মন দিয়ে সেবা করো, আমি ঠিক সময়ে তোর গর্ভে এসে যাব মা, এসেই আমি দেবতাদের রক্ষা করব। কারণ ভগবান এই কথাটা আগে থেকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রবলতা বৃদ্ধি হয়, তখন এক একটি মুহূর্ত এক একটি রূপ ধারণ করে আমি পৃথিবীর বুকে অবতীর্ণ হই। শুধু তাই নয়, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুকে রক্ষা করার জন্য, দুষ্কর্মান্বিত ব্যক্তিকে বিনাশ করার জন্য, যুগে যুগে ধর্মকে রক্ষা করার জন্য ভগবান যুগে যুগে কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো রাম, আবার কখনো বামন হইয়া যান বলি রাজার স্থান। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই ভগবান শ্রী গোবিন্দ
এ তো সত্য যুগের লীলা বাবা। সত্য যুগে ভগবান 5টি রূপ ধারণ করেছিলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ আর বামন। ভগবান 25টি রূপে জগতে প্রকাশিত হয়েছে। তার মধ্যে 10টি হচ্ছে মোক্ষ রূপ। কি কি? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ আর হলো কল্কি। এর মধ্যে কৃষ্ণ আর গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয়নি, কারণ এনারা হচ্ছেন অংশ অবতার, আর ভগবান কৃষ্ণ হচ্ছেন পূর্ণ। নিতাই গৌর হরি বল হরি বল। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে। আবার আমরা ধন্য, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে কলিকালে প্রকটিত হলেন। এসে তিনি হরিনাম প্রচার করলেন। সুন্দর করে বলেছেন, এই জন্য মাগো একটা কথা বলেছেন, চৈতন্য লীলাতে বহে প্রেমামৃত বন্যা, সেই বন্যা বহায়ে মহাপ্রভু দেশ কইল ধন্যা। সেই বন্যায় জেনা ডুবে সেই জীব ছাড়, কোটি কল্পে জনমে তার নাহিকো নিস্তার। আমরা ভাগবত শুনি, কীর্তন শুনি, নিজের কল্যাণ তো হবেই হবে, সেই সঙ্গে বিশেষ করে নিজের কল্যাণ হবে যদি একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে পারি ঘরে। নিতাই গৌর হরি বল হরি বল। আর এই কথাটা শোনার জন্য আমরা ভাগবত বাসরে আসি। মাগো ভগবানকে পাওয়ার একটাই উপায় বলেছেন, সেটা কি? গীতাতে বলেছেন, না দানং না তাপো ন জ্ঞানং শৌচন ব্রতানি চ প্রিয়তে হিমালয়া ভক্তা হরিনদ্দ বিড়ম্বনম। ভগবান বলেছেন অর্জুনকে, অর্জুন আমাকে দানের দ্বারা, যজ্ঞের দ্বারা, ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা পাওয়া যাবে না। আমাকে পাওয়ার একটাই পথ হলো শুদ্ধা ভক্তি। ভক্তিতে আমাকে যত তাড়াতাড়ি পাওয়া যায়, যাগযজ্ঞ জ্ঞানের দ্বারা পাওয়া যাবে না। তাই মাগো সংসারে থেকে একটু শুদ্ধা ভক্তির আশ্রয় গ্রহণ করে হরিনাম করুন, ভগবানের চরণে একটা তুলসী দান করুন, দেখবেন ভগবান তো আপনার ঘরেই আছেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভগবান কোথায় থাকেন মা? ভগবান সর্ব জায়গায় আছে, আমরা দেখতে পাই না, কারণ কামনার বসন আমাদের নয়নে বাঁধা আছে বলে ভগবান সর্ব জায়গায় আছে, আমরা দেখতে পাই না। থাম অনেক আছে মা। প্রহ্লাদ থাকলে সব থামে ভগবানকে দেখাতে পারত। তাই ভাগবত থেকে আমরা বলতে পারি সকল জায়গায় ভগবান আছেন। কলিকালে রজনীকান্ত তো একটি কীর্তন লিখেছেন না, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। শেষের লাইনে কি লিখেছেন? তুমি কোথায় আছো প্রভু আমি জানি, আছো অনল অনিলে চিরন ভনিলে ভূদর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে মলিন মর্ম মুছায়ে। তাহলে ভগবান কোথায় আছে? সর্ব জায়গায় আছে। অনল অনিলে, অনল মানে আগুন, অনিল বলতে বাতাস। আগুনের মধ্যেও আছেন আর বাতাসের মধ্যেও আছেন। চিরন ভনিলে, নবনীলে বলতে আকাশে আছেন। ভূদর সলিলে, ভূদর শব্দের অর্থ পর্বত, ভূদর শব্দের অর্থ পর্বত, সলিলে মানে জলে। আছো বিটপিলতায়, গহনে বলতে বনে, বিটপিলতায় বলতে বৃক্ষলতায় ভগবান আছেন। তারপরে বলেছেন যে অনল অনিলে চিরন ভনিলে ভূদর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের, জলদ শব্দের অর্থ মেঘ, মেঘের মধ্যেও আছেন ভগবান। তারপরে শশী তারকায় তপনে, শশী বলতে চন্দ্র, তারকা বলতে তারামণ্ডলের মধ্যে ভগবান আছেন।
আর তপন বলতে সূর্য। তাহলে ভগবান নেই কোথায়? সর্ব জায়গায় আছেন। দেখার মতো শক্তি আমাদের নেই কেন? নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাঁদিয়া। নয়নে সকলে কামনার বসনে বেঁধে রেখেছি বলে ভগবান সর্ব জায়গায় আছে। দেখা বা দেখাতে আমরা পারি না, দেখতেও আমরা পারি না। তখনই দেখা যায়, যেমন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুনকে। অর্জুন কি প্রথমে দেখতে পেয়েছিল মা? দেখতে পায়নি। অর্জুন বলছে কৃষ্ণ আমি দেখতে পাচ্ছি না কেন? ভগবান বলছে দেখতে পাবে না, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করি, তারপরে তো তুমি দেখবে। নতুমাং সাকস্যে দৃষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামে তে চক্ষু পশ্চিমে যোগমেশ্বরম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন আমি তোমাকে এবার দিব্য দৃষ্টি দান করলাম, এই দিব্য দৃষ্টির দ্বারা তুমি আমার বিশ্বরূপ দর্শন করো। ভগবান শ্রীকৃষ্ণ দিব্য দৃষ্টি দিলেন, সেই দিব্য দৃষ্টির দ্বারা অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করলেন, তেমনি ভগবান সর্ব জায়গায় আছে। যদি গুরু কৃপা হয় তবে আমরা কোনদিন না দেখলেও দেখতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।